ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী, নরেন্দ্র। মৃত্যু সেখানে হয়েছে এবং কিভাবে মৃত্যু হয়েছে আপনারা সবাই জানেন। এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, মানুষ এখন বুঝে গেছে যে এইসব পার্টির পিছনে দৌড়ে লাভ হবে না। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি এবং যেখানে তার সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যার সদস্যরা, সেখানে এই পার্টিকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। গঙ্গার স্রোত যেমন কেউ আটকাতে পারে না, ভারতীয় জনতা পার্টি যে স্রোত কেউ আটকাতে পারবে না, এটুকু আমি বলতে পারি বন্ধুগণ। আজকে আমাদের 15ই নভেম্বর 2023 সালে জনজাতীয় গৌরব দিবস পিএম জনগণ প্রকল্পের সূচনা হয়েছে। সেখানেও বিভিন্নভাবে যারা রিয়াং জনজাতি যারা আছেন জনগোষ্ঠীর ভাবে যাতে আর্থসামাজিক উন্নয়ন হয় তার জন্য কাজ করে চলছে। এখানে 1263টি যে পিবিটিজি বসতি এলাকায় প্রায় 65,840টি পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। বিদ্যুতের ব্যবস্থা, তাদের বাসস্থান, পানীয় জল, সড়ক এবং মোবাইল সংযোগ এবং তাদের উন্নত শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান, সেটা হচ্ছে আসল মূল উদ্দেশ্য। আমাদের এখানে এর মধ্যে আপনারা সবাই জানেন যে 10টি মোবাইল টাওয়ার এই জনজাতি অধ্যুষিত এলাকায় সেটা হয়েছে। আরো অনেকগুলো 18টি বহুমুখী কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নতুন উদ্বোধন হয়েছে 50টি বহুমুখী কেন্দ্র বিভিন্ন পাড়ায় নির্মাণ করা হয়েছে। তো সেইভাবে আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা চাই যে আমাদের এই সরকার এবং আমাদের পার্টি এবং সরকার আমরা যৌথভাবে জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় টাইম টু টাইম আমরা এই বিষয়ে কিন্তু আমরা কথা বলি। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরা যেভাবে এখন চলছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ঠিকভাবে চলছে কিনা কয়েকটা ক্রাইটেরিয়া আপনাদের যে প্যারামিটার আপনাদের সামনে তুলে ধরতে চাই। 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে এখন ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলেন 3rd পজিশন আমাদের আছে। আমাদের ত্রিপুরার নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপির কথা যদি বলেন 2nd হাই, পার ক্যাপিটা ইনকাম যদি বলেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা 2nd হাই। আমাদের নীতি আয়োগের মাধ্যমে ত্রিপুরাকে বলা হয়েছে যে ফ্রন্ট রানার্সকে। তো সব দিকে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এত ভালো এখন পজিশন, কিন্তু অনেকে চক্রান্ত করে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিন বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। দেখবেন আপনাদের যে সুদিন আগামী দিন আসছে, এতদিন আপনারা যে রাজনীতি আপনারা দেখে আসছেন তার থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই